বাংলাদেশের হাওরে খালে বিলে আগের মতো আর কোনো মাছ নেই। আমার পাশে জামাল ভাই এই মুহূর্তে মাছ ধরছে। চলুন জামাল ভাইয়ের সাথে একটু কথা বলি। জামাল ভাই, আসসালামু আলাইকুম। আসেন একটু কাছে আসেন ভাইয়া, কথা বলি। আচ্ছা, বাংলাদেশে আগের মতো আসলে মাছ না থাকার কারণ কি, কিংবা হাওরে খালে বিলে দেখতেছি আপনি ছোট ছোট মাছ ধরছেন, এজন্য আপনার সাথে কথা বলা। মাছ না থাকার আসলে কারণটা কি? মাছ না থাকার কারণ হইলে যে এই যে চায়না জাল আছে না, হ্যাঁ এই চায়না জাল দিয়া তোরা খালে বাদা জাল ফাতে, হ্যাঁ। এই বাদা জাল দিয়ে মাছ মারে, হ্যাঁ। এই কারণে মাছ এখন আর দেখা যাচ্ছে না। মানে এর কারণে মাছ ডিম পেড়ে মাছ বড়ই হইতে পারে না, এর আগে ধরে খাই ফেলে, এর আগে ধরে খাই ফেলে, এই জন্য মূলত মাছটা নাই নাকি? এই জন্যই মাছটা নাই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে মানে বাংলাদেশে এমন অবস্থা বর্তমানে, একটা মাছ ছোট থেকে বড় হওয়ার মতো সুযোগটাই দেওয়া হয় না। এর আগে বিভিন্ন রকমের জাল রয়েছে, যেমন জামাল ভাই বললো যে চায়না জাল, তারপর হচ্ছে বাঁধা জাল, এগুলো কিন্তু একদম চুনোপুটি মাছটা পর্যন্ত ধরে খেয়ে ফেলে। মাছ কোথা থেকে আসবে? এরকম করে করে আমরা কিন্তু মাছের যেই প্রজাতিটা, এটার কিন্তু সম্পূর্ণ বংশকে আমরা নির্বংশ করে দিচ্ছি, যাতে করে সামনের দিকে মাছ আরও পাওয়া কঠিন, খুবই কঠিন। এই জামাল ভাইকে দেখছি এখানে বসে খুবই কষ্ট করছে। আগেরকার সময় এতটুকু কষ্ট করলে অনেকগুলো মাছ পাওয়া যেত, এখন কি অত মাছ পাওয়া যায়? না, এখন অতটা মাছ পাওয়াই যায় না। তাই আমাদের সবারই সচেতন হওয়া উচিত যে একটা মাছকে তার মা, একটা মা মাছকে যদি আমরা খেয়ে ফেলি, তবে মাছটার বংশ কী করে বাড়াবে? তাই আমাদের সবার সচেতন হওয়া উচিত, মাছকে বড় হতে দেওয়া উচিত, এবং দেশে এই যে চায়না জাল কিংবা হচ্ছে বাদা জাল, এগুলো, এই জালগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া উচিত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।